আমরা আমাদের জীবনের ক্ষেত্রে অনেক রকমের পরিকল্পনা করি, অনেক রকমের প্ল্যান বানাই, অনেক রকমের স্বপ্ন দেখি, কিন্তু আমাদের সবার স্বপ্ন সত্যি হয় না। আমাদের সবার পরিকল্পনা অনুযায়ী শেষ পর্যন্ত কাজ হয় না। কেননা আমরা যেটা চাই সেটা অনেক সময় হয় না, বরং আল্লাহ যেটা চাই সেটাই হয়। এই জন্য প্ল্যান করতে দোষ নেই বা স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু আপনার পরিকল্পনা অনুযায়ী সব হবে এটা কিন্তু নয়। এই জন্য কিতাবের মধ্যে এসছে যে কোনো কাজ বা কোনো প্ল্যান বা কোনো পরিকল্পনা যেটা আপনি পরিকল্পনা করেছিলেন আর আপনার মর্জি মোতাবেকই হয়ে যায়, আপনার মর্জি মোতাবেক হয়ে যায়, তবে এতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। কেননা শুকরিয়া আদায় করবেন এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্জিকে কতটা গুরুত্ব দিয়েছেন। কোনো কাজ যদি আপনার পরিকল্পনা অনুযায়ী হয়ে যায়, আপনার মর্জি মোতাবেক হয়ে যায়, তবে এতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন যে আপনার পরিকল্পনাকে, আপনার মর্জিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা গুরুত্ব দিয়েছেন যে আপনার মর্জি মোতাবেকই হয়ে গেছে। আর যদি আপনার মর্জি মোতাবেক কোনো কাজ না হয়, আপনার পরিকল্পনা অনুযায়ী আপনার মর্জি মোতাবেক যদি কোনো কাজ না হয়, তবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো বেশি শুকরিয়া আদায় করুন, আরো বেশি শুকরিয়া আদায় করুন। কেননা এবার আল্লাহর মর্জি মোতাবেক হবে, এবার কাজটা আল্লাহর মর্জি মোতাবেক হবে, যা আপনার মর্জি অপেক্ষা অনেক দামি, অনেক উত্তম। এই জন্য মেরে মুহতারম বুজুর্গ দোস্ত, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন এবং আল্লাহ যেটা করবেন আগামীতে সেটা ভালোর জন্যই করবেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা রাখা, এটা আমাদের বিশ্বাসীদের কর্তব্য।